বলেছিলাম, এনেছিস? না, আমি সময় পাইনি। কিছুদিন আগে 4 লাখ টাকা দিয়ে তোমার অপারেশন করে নিয়ে আসলাম, তাও তোমার অসুখ ভালো হচ্ছে না। এই তোমার অসুখের জন্য আমার একটা জমি কিনা হলো না। একদিনকার জন্য যদি ভালো থাকে। আচ্ছা ম্যাডাম। টাকাগুলো যে কোথায় নষ্ট হচ্ছে সেটা এখন বুঝতে পারছি, একজন যদি হিসাব করে চলে। দেখো, তোমার টাকা আমি নেকলেস কিনছি না, আমি চাকরি করি সে টাকায় কিনছি। কি গো চাচা, কাল থেকে তো তোমাদের রোজা, কিছু কেনাকাটা করবে না? আমাদের আর কেনাকাটা, দিন আনি দিন খাই, যেভাবে চলছে ওইভাবেই চলে যাবে রোজার মাসটা। ওই পাড়ার গোপালের দোকানে পোল্ট্রি মুরগি সেল দিছে, চলো একটা মুরগি কিনি, আমরা সবাই মিলে ভাগ করে নিব। তুই ঠিকই বলেছি, তা করলে হয়। চলো ভাই, এইভাবে বসে থাকলে হবে না, চেম্বার ডাবল লোড করতে হবে। তুই একটু টান তো মা, আমার শরীরটা ভীষণ খারাপ করছে। আপু তোমার কি হয়েছে? তুমি তাড়াতাড়ি ধর, তোকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চাচার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি ডাক্তার বাবুর সাথে কথা বলছি। দেখুন, পেশেন্টের হার্টের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি ওটি করতে হবে, না হলে পেশেন্টকে বাঁচানো সম্ভব নয়। ডাক্তার বাবু, অপারেশন করতে কত টাকা লাগবে? মিনিমাম 3 লক্ষ টাকা।